90% of the time the things are very clear, but 10% of the patient there are genuine doubt, right. And that too, if we both are sitting together, surgeon and cardiologist, we can come to a conclusion in 99.9% of these cases. Hello and good evening friends, নমস্কার। দ্য ওয়ার্ল্ড গুড হেলথে আপনাদের স্বাগত। আজ আমি তিয়াস এসেছি কার্ডিওলজির আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট এপিসোড নিয়ে। এর আগে আপনারা কার্ডিওলজির অনেকগুলো এপিসোড দেখেছেন, আশা করি অনেক তথ্য পেয়েছেন যে হার্টের অসুখ, তার চিকিৎসা, তার গুরুত্ব, তার সচেতনতা সবটা নিয়ে। কিন্তু আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আর একটু অ্যাডভান্সড আর একটু কমপ্লিকেটেড। অনেক সময় দেখা যায় যে হার্টের চিকিৎসায় কোনো অপারেশন কারো হয়তো হয়েছে, কিন্তু তার পরবর্তী কোনো সমস্যা থেকে গেছে, হয়তো সেই অপারেশনটাতে কোনো অসুবিধা থেকে গেছিলো বা ত্রুটি থেকে গেছিলো, অথবা তার অসুখটা আবারও ফিরে আসছে, কমপ্লিকেশনস বাড়ছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই সাধারণ পেশেন্ট যারা তারা দিশাহীন হয়ে পড়েন, ভয় পেয়ে যান, কি করবেন বুঝতে পারেন না। ভয়ের আর কোনো কারণ নেই, এটাই আজকে বলতে এসেছি। আমাদের ডাক্তারবাবুরা বলছেন যে এই ধরনের পেশেন্টের সংখ্যা লাস্ট 2 বছরে অনেক বেড়ে গেলেও কেয়ারটাও বেড়েছে ঠিক সেরকমভাবেই। তারা আলাদা করে কেয়ার নিচ্ছেন, আলাদা করে সময় দিচ্ছেন, এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আশার আলো হারানোর আর কোনো জায়গা নেই। এবং এই বিশেষ আলোচনায় আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, সিনিয়র কার্ডিওলজিস্ট ডক্টর দিলীপ কুমার, ডিরেক্টর অফ ক্যাথ ল্যাব, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল। লেটস ওয়েলকাম হিম। নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু, আপনি বলছিলেন যে লাস্ট 2 বছরে দেখছেন বা ইদানিং দেখছেন যে কমপ্লিকেটেড পেশেন্টের সংখ্যা আরও বাড়ছে, যাদের হয়তো আগে একবার অপারেশন হয়েছিল, তাদের অসুখ ফিরে আসছে বা অপারেশনের কোনো ত্রুটি আবার সামনে আসার কারণে তারা বিপদে পড়ছেন। তো এই সমস্ত ক্ষেত্রে এই পেশেন্টদের জন্য আপনি কি বলবেন? দেখুন, আমরা তো অনেক দিন থেকে চিকিৎসা করছি কার্ডিওলজি, and we as a tertiary care hospital আমরা যেখানে কাজ করি, all kind of patients come complicated and procedures এখন হয়ে গেছে, প্রবলেম হয়েছে। but last 2 years we have seen that number of patients যেখানে কিছু অপারেশন হচ্ছিল, যেখানে কিছু প্রবলেম হয়ে গেল, অথবা সেকেন্ড থার্ড ওপিনিয়ন বোঝা যাচ্ছে না, থার্ড ইজ আগে স্টেন্টিং হয়েছিল, আগে বাইপাস সার্জারি হচ্ছে, ফির চেস্ট পেন হচ্ছে, অ্যান্ড ফোর্থ ক্যাটাগরি কি অপারেশন ফেল হয়ে গেছে। এইরকমগুলো পেশেন্টগুলো আমরা দেখেছি, অ্যান্ড উই আর নাও ফোর্সড টু ডু সামথিং ফর দিস গ্রুপ অফ পেশেন্টস, বিকজ অনেকগুলো পেশেন্ট এরকম হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন হোয়াট উই হ্যাভ ডান এট আওয়ার হসপিটাল, আমরা বসে একটু সিদ্ধান্ত নিয়েছি কি উই হ্যাভ ফর্মড এ স্পেশাল ক্লিনিক on Wednesday and Friday at 3 o'clock, where we will give good attention to this patient, যেখানে আমি বেশিভাবে attention যদি দেওয়া যায় and close scrutiny করা যায়, and we take 3-4 opinions, we have a heart team, and last 1.5-2 years we have seen 70% of these patients got properly treated this time when they came to us after proper evaluation. মানে এটা সংখ্যাটা যত বেশি, এটা কি লাস্ট 2 বছরের একটা ট্রেন্ড বলছেন বা কোভিড এর কারণে? না, ট্রেন্ড বলছি না, বেসিক্যালি পেশেন্ট আর নাও গেটিং মোর অ্যাওয়্যার। আগে কি হতো, একবার ফেল হয়ে গেল তো ওরা ঠিক আছে, ফেল হয়ে গেছে আর কিছু করা যাবে না, বাট দে আর নাও অপটিমিস্টিক না, অ্যাডভান্সমেন্ট হয়েছে মেডিকেল থেরাপিতে, লোকজন এখানে না হলে করা যেতে পারে, ফিরে আসছেন। আর সেকেন্ড হচ্ছে যার প্রবলেম আগে হয়েছে, একবার অপারেশন হয়েছে, দুবার অপারেশন প্রবলেম হতেই পারে কিছু কিছু কেসে, অ্যান্ড দেন দিস পেশেন্টস আর অলসো কামিং। আগে লোকজন হাল ছেড়ে দিত, না আর হয়েছে না, একবার আমরা করে নিয়েছি আর করা যাবে না, বাট দিস সাইকোলজি ইজ চেঞ্জিং, সো মেডিকেল সায়েন্স অলসো হ্যাজ টু গিয়ার আপ, and that's what we are doing, and that's what the idea of today's talk, probably one good message should go to everyone, that there is always a hope, and we are working on these kind of category of patients যেখানে হোপলেস হতে হবে না, we will see to them কিভাবে ওনাকে আমরা ঠিক করতে পারবো, and আমরা 75 to 80% সাকসেস রেট এইসব পেশেন্টকে আমরা দিতে পারছি যারা কোথাও ফেল হয়ে গেছে আর কমপ্লিকেটেড হয়ে গেছে। দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হলো, এক মানুষের সচেতনতা বাড়ছে, সেই জন্যই তারা হাল ছেড়ে দেওয়ার আগে ডাক্তারবাবুদের কাছে আসছেন, এবং ডাক্তারবাবু যেটা বললেন যে আশা আমরা কখনোই ছাড়ছি না, আশা সবসময় আছে। যত আমাদের মেডিকেল ট্রিটমেন্ট যত উন্নত হচ্ছে, বিজ্ঞান যত আধুনিক হচ্ছে, আমরা সেটা সুবিধা কেন নেব না, সেই কারণেই তো আছি। এবং সেই জন্য মেডিকেলে আপনি বলছেন যে সপ্তাহে 2 দিন স্পেশাল ক্লিনিক আমরা এরকম প্ল্যান করেছি, and we take do care in assessing these patients. ছোট ছোট জিনিস
they can change the outcome of the patient treatment. Though we are working on that, and thorough evaluation, a little advanced kind of investigations, and then multiple opinions, and finally we treat these patients with advanced gadgets which we have, and results are really fantastic. এই যে চিকিৎসার কথা ডাক্তারবাবু বললেন, এটা সারা বিশ্বে কিরকম ভাবে দেখা হয়, অর্থাৎ অন্যান্য যে আধুনিক দেশে সেখানেও তো এমন পেশেন্ট রয়েছে, শুধু তো এদেশে বা কলকাতায় নয়, তো সেই পেশেন্টদের চিকিৎসা অন্যান্য দেশে কিভাবে হয় সেটা যদি ডাক্তারবাবু আমাদের বুঝিয়ে বলেন। রাইট, তো এইরকম আমরা যখন দেখতাম, আমি যখন নেদারল্যান্ডসে ছিলাম, দের ওয়াজ আ স্পেশাল ক্লিনিক দে ইউজ টু হোল্ড এভরি মান্থ, ওয়ার দে ইউজ টু look and see and kind of study these complicated patients যেখানে complex fail হয়ে গেল, কিছু problem হয়ে গেল patient, অথবা operation করা গেল না, then they used to sit together on a monthly basis and they used to retake these patients. So that is what we are now coming up, you know, because our numbers are more in number. Okay. So we are bound to do it twice in a week. তাহলে আমরা এটা বলতেই পারি যে আমরা এই কার্ডিওলজি সেকশনে অন্তত আরেক ধাপ আধুনিক হয়ে গেছি। আমাদের সারা বিশ্ব আধুনিক দেশগুলো যেভাবে এই সমস্যাকে ফোকাস করছে, আমরাও আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাচ্ছি। এটা খুবই খুবই ভালো আপনি কথা বলেছেন, and this is in fact very very true যে আমরা স্পেশালি ইন কার্ডিওলজি উই আর ম্যাচিং উইথ দি ওয়ার্ল্ড, অ্যান্ড এখন আমরা যেখানে ঢুকে গেছি দি মোস্ট অ্যাডভান্সড কেয়ার, অ্যান্ড ইন ইন্ডিয়া আপনি জানেন না, চেন্নাইতে খুব ভালো হার্ট ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম চলছে, ইন ক্যালকাটা অলসো উই হ্যাভ পিকড আপ ইন হার্ট ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম ইভেন, অ্যান্ড দেন কামিং টু transcatheter aortic valve implantation, we have done with 100% success. In whatever cases we have done, we have seen success in all these patients. They are all doing well. They can go 24 to 48 hours after the procedure, they can go home. So at this moment in India there are a lot of randomized controlled trials are going on, যে আগে ইন্ডিয়াতে হতো না, আগে আমেরিকাতে হতো, ইউরোপে হতো, and then they used to come up with a kind of a result. তখন আমরা বলতাম কি হ্যাঁ আচ্ছা ওটার রেজাল্ট হয়েছে, আমাদের ওভাবে করতে হবে কাজ। The same thing is now happening in India, and I am also a part of one of the largest trial in world, যেটা বলি আমরা, যেখানে আমরা বুঝতে পারবো কি ডায়াবেটিস পেশেন্টকে অ্যাঞ্জিওপ্লাস্টি ভালো নাকি সার্জারি ভালো আছে, and our center is involved. So these things are now there in India. So we are really feeling proud কি আমি এই জেনারেশনের কার্ডিওলজিস্ট ইন্ডিয়াতে আছি আমি। রাইট, এবং তার হাত ধরে একটা বিশ্বমানের চিকিৎসা আমরা সাধারণ মানুষরা পেতে পারি, আমরা একটা জায়গায় পৌঁছেছি। ডাক্তারবাবু আরেকটা কথা এই প্রসঙ্গে বলবো যে সবসময় হয়তো অপারেশন ফেল বা কমপ্লিকেশন না, অনেক সময় হয় কি কোনো পেশেন্ট তার সমস্যা নিয়ে ঠিক বুঝতে পারেন না কি করবেন, হয়তো এক ডাক্তারের কাছে একরকম শুনেছেন, কেউ বলেছেন অপারেশন করতে হবে, কেউ বলেছেন না না ওষুধে সারবে, মানে এটা একটা খুব সাধারণ মানুষের কনসার্ন থেকে আমি বলছি যে আমরা খুব কনফিউজড হয়ে যাই, এবং কে বড় ডাক্তার, কে ভালো, কে ঢিল, আমরা তো বুঝতে পারি না, তাই না? তো সেক্ষেত্রে কমপ্লিকেশনটা এড়ানোর জন্য কোনো কি পথ রয়েছে যাতে পেশেন্ট একটু, এটা খুবই দিস এ কমন প্রবলেম। আপনি যা একটা কার্ডিওলজিস্ট কাছে গেলেন, উনি বললেন অ্যাঞ্জিওপ্লাস্টি লাগবে, সেকেন্ড কাছে গেলেন উনি বাইপাস করে নিন, এন্ড দেন কার্ডিয়াক সার্জনের কাছে গেলেন উনি বাইপাসই বলেন, তো যদি বাইপাস বলছেন দেন ইট ইজ আ কাইন্ড অফ confusion there in patient's mind, and is a very relevant and genuine confusion. তখন এখানে আমরা মেডিকাতে কি করি, we have formed a heart team. Okay. Surgeon and cardiologist both are sitting together. You ask what is to be done, and we come with a conclusion. Okay. So এটা heart team concept চলে এসেছে in India, not only in our hospital, many hospitals in Calcutta, outside Calcutta, India, they are doing, those who are giving quality of care, you know, standard of care. মানে পেশেন্টকে সঠিক গাইডেন্সটা দেওয়ার জন্য আপনাদের দিক থেকেও একটা টিমওয়ার্ক, সার্জন এন্ড কার্ডিওলজিস্ট বোথ উইল সিট এন্ড গিভ ইউ দ্য ওপিনিয়ন কি এটা করতে হয়, এন্ড সামটাইমস টু কার্ডিওলজিস্ট, টু সার্জনস, দিস অলসো উই ক্যান ডু। তো সেখানে যদি কোনো কনফিউশন হয় মতামতে, সেক্ষেত্রে আপনারা মতামতে আমরা নিজে মধ্যেই আমরা দেখি কি কার চিকিৎসা ধরে পেশেন্ট best benefit পাবে। Okay. So we come up with a conclusion. We will not give our opinion and our বা পেশেন্টের উপর চাপিয়ে দেব আপনি ভালো বুঝুন কোনটা করবেন। 90% of the patients, 90% of the time the things are very clear, but 10% of the patient there are genuine doubt, right. And that too if we both are sitting together, surgeon and cardiologist, we can come to a conclusion in 99.9% of these cases. Okay. তো কোনো confusion থাকবে না if we jointly address the problem. That's what we are doing. সেক্ষেত্রে যিনি পেশেন্ট তিনি একটা সঠিক দিশা এক জায়গাতে বসেই পেয়ে গেলেন, তাকে আর পাঁচ জায়গায় ঘুরতে হলো না বা নিজেকে কনফিউজ হতে হলো না যে আমি কোনটা করব। তো ডাক্তারবাবু এই টোটাল যে চিকিৎসাটা আপনি বলছেন সেটা আপনাদের হাসপাতালে খুব ভালোভাবে প্র্যাকটিস হচ্ছে, সেটা যদি একটা আমাদের দর্শক বন্ধুদের একটা মেসেজ দেন যে তারা ভয় না পেয়ে যাতে ঠিক সময়ে
আসতে পারে আপনাদের কাছে? As a director of cardiology medical hospital, আমি আজকে বলতে চাই there's a message I want to give that if you have got a failed procedure on you, or there is a reappearance of some problem after surgery or intervention, please come to us. We'll take care. It's not like we only can do all these things, but we will be having a kind of system where we will do a very close scrutiny, detailed analysis, multiple opinions, and then we'll come to and we'll try to give our best. And it's what we have found 80 to 90% of success in these complex patients where earlier it was failed. So your heart needs to be taken care by best of our ability, and our intention and efforts will be 100% guided towards reaching happiness and good health for you. Thank you. থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই আজকের এই আলোচনায় অনেকটা বেশি আশার আলো দেখতে পেলেন, এবং যাদের কমপ্লিকেশনস আছে, যাদের সমস্যা আছে, তারা হাল কখনোই ছেড়ে দেবেন না। ডাক্তারবাবুরা আমাদের সঙ্গে রয়েছেন, তারা অপেক্ষা করছেন আপনাদেরই জন্য। ভালো থাকবেন সকলে, পরের এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।